সকলের জীবনে বন্ধুরূপী এমন একজন মানুষ থাকার প্রয়োজন, যার কাছে সমস্ত বিশ্বাস জমা রাখা যায়, সমস্ত সুখ দুঃখের কথা নির্দ্বিধায় ব্যক্ত করা যায়। সারাদিন বিভিন্ন ব্যস্ততার অথবা ঝগড়ার শেষে দিনান্তে মিল হবেই, এইটুকু নিশ্চিত। এমন একটা মানুষ প্রত্যেকের জীবনে দরকার, যে কিনা সমস্ত অবসাদ কাটিয়ে তুলতে পারে একটু ভালোবাসার মাধ্যমে, এক পলকে। আমরা এমন একটা মানুষ খুঁজি যে মানুষটা হবে আয়নার মতো অথবা জলের মতো স্বচ্ছ। জীবনের প্রতিচ্ছবি দেখতে পাবো তার মধ্যে। প্রত্যেকের জীবনে হাজার হাজার বন্ধু থাকে, কিন্তু সেটাই তো বড় কথা নয়। আসল কথা হলো, আমাদের চোখ সবসময় এমন একজন মানুষকে চায়, হাজারটা মানুষ যখন আমার বিরুদ্ধে থাকবে, সেদিনও কেবল সেই মানুষটাই পাশে থাকবে। যেমন প্রতিটা বিষয় সাহস যোগাবে, তেমনি প্রতিটা ভুল শুধরে দেবে। মানুষটির সাথে পরিচয় অনলাইনেই হোক অথবা অফলাইনেই হোক, টিকে থাক লাইফ টাইম। দুজনের নীরব প্রতিশ্রুতি থাক, তোমারই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গাঁথি আছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে, কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে, চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে। जिस्म है तो क्या ये रूह का लिबास है, ये दर्द है तो क्या ये इश्क की तलाश है। फना किया मुझे ये चाहने की आस ने, तरा तरा शिकस्त ही हुआ। স্নিগ্ধা হৃদয়ের গল্পটা শুরু হয় পল সায়েন্স এক্সাম হল থেকে। হৃদয় স্নিগ্ধাকে দেখে খুব ভালো লাগে। সে মনে করে পরীক্ষার শেষে স্নিগ্ধার সাথে আলাপ করবে ও বন্ধুত্ব করবে। কিন্তু পরীক্ষার শেষ বেল পড়ার ঠিক 10 মিনিট আগেই স্নিগ্ধা তার লেখা শেষ করে খাতা জমা দিয়ে চলে যায়। হৃদয়ের কিছুটা খারাপ লাগলেও সে নিরাশ হয় না। তারপর কখনো কলেজের করিডোরে, কখনো ক্যাম্পাসে, কখনো কলেজ চত্বরের ভেতরে দেখা ও চোখাচোখি হয় তাদের দুজনের। যেহেতু স্নিগ্ধা সর্বদা গ্রুপের সাথেই থাকতো, তাই হৃদয় আর কথা বলে উঠতে পারে না। হৃদয় মনে মনে সংকল্প করে, যেদিন স্নিগ্ধাকে সে একা দেখবে, সেই দিনই এক ছুটে গিয়ে তার সাথে বন্ধুত্ব করবে। এইভাবে পরীক্ষার সেই 10 মিনিট লেট দেখতে দেখতে গ্র্যাজুয়েশনের 3টে বছরে পরিণত হয়। তবু তার আর স্নিগ্ধার সাথে বন্ধুত্ব করা হলো না। এইভাবে আরো কিছুদিন অতিক্রম হলো। তারপর হঠাৎই হৃদয় খুঁজে পেল তার সেই মানুষটিকে ফেসবুকের মাধ্যমে। তারপর হৃদয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, স্নিগ্ধার তা অ্যাকসেপ্ট করা। তারপর টুকটাক কথোপকথন চলতে চলতে কেটে গেল প্রায় দীর্ঘ 4টে বছর। তবু সে স্নিগ্ধার ফোন নম্বর পেল না। একদিন হৃদয় তার দুষ্টু বুদ্ধির মাধ্যমে স্নিগ্ধার ফোন নম্বর পেল। তারপর ধীরে ধীরে বার্তালাপ চলতে থাকলো এবং পরবর্তীতে তার সাক্ষাতে পরিণত হলো। তাদের অজান্তেই তারা একে অপরের প্রতি দুর্বল হতে শুরু করলো। হঠাৎ একদিন হৃদয় স্নিগ্ধার মুখে জানতে পারল তার বিয়ের কথা চলছে। তখন হৃদয় আর নিজেকে আটকে রাখতে পারল না। তার মনের গহনে যত্নে লুকোনো কথাটি সে বলেই ফেলল স্নিগ্ধাকে। তারপর স্নিগ্ধার সম্মতি দেওয়া, তারপর দুজন একত্রে অনেক সমস্যার সম্মুখীন হয়ে এবং তার সমাধান করতে করতে তারা অনাদি পাড়ির জন্য মধুর সম্পর্কে আবদ্ধ হয়েছে। তুমি সুখ যদি
আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিদুর নয়ন সলিলে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নতুন সাজে। আজ সেই চিরদিবসের প্রেম অবসান লোভে আছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ নিখিলের দুঃখ, নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। তো বন্ধুরা, সবাই জানাবে তোমাদের কেমন লাগলো স্নিগ্ধা ও হৃদয়ের স্টোরি। আর যদি তোমাদেরও এমন কোনো গল্প থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই শেয়ার করতে পারো আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে। আমরা অবশ্যই সেটাকে ভয়েসে রূপ দেওয়ার পূর্ণ চেষ্টা করব। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর এরই সাথে আজকের জন্য এইটুকুই। জয় মা ভারতী।